পোস্টাল ব্যালটে ইসির পক্ষপাতদুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত সহ বিভিন্ন অভিযোগে ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি চলছে। সেখানে আছেন সহকর্মী সাজিদ সরকার, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাজিদ, পরিস্থিতির সর্বশেষ খবর জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনের কারো সাথে এই নেতাকর্মী যারা ছাত্র দলের এখানে ঘেরাও কর্মসূচি পালন করছেন তারা কোনো আলোচনা বা তারা ভেতরে গিয়ে কথা বলেছেন কিনা, এবং একই সাথে প্রশাসনের ভূমিকা জানার পাশাপাশি কতক্ষণ এই অবরোধ কর্মসূচি পালন করবেন ছাত্র দলের নেতাকর্মীরা, সেই বিষয়ে কোনো তথ্য তারা দিয়েছেন কি? তা নিয়ে যেহেতু শান্তিপূর্ণ তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন, যে কারণে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের বাধার চিত্র আমরা দেখছি না। একই সাথে নির্বাচন কমিশন থেকে কেউ এখন পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করেনি। তবে এই বিষয়গুলো নিয়ে আরও সুস্পষ্টভাবে একটু জানবো আমরা। এখানে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন মোস্তাফিজুর রহমান সহ ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন। আমরা একটু জেনে আসতে চাই সর্বশেষ এখন পর্যন্ত নির্বাচন আপনারা যে আন্দোলন করছেন, অবস্থান নিয়ে আছেন, কমিশনের পক্ষ থেকে কেউ আপনাদের সাথে কথা বলেছে কিনা, এবং আপনাদের এই অবস্থান কতক্ষণ পর্যন্ত চলবে? আসলে আমরা সকাল 10:30 থেকে এখানে অবস্থান কর্মসূচিতে আছি, কিন্তু এখন অবধি আমরা দেখতে পাচ্ছি না নির্বাচন কমিশন এক ধরনের নির্লিপ্ত ভূমিকা পালন করছে। যে ধরনের নির্লিপ্ত ভূমিকা বিএনপির অন্যান্য যে প্রার্থীরা বাতিল করে দিচ্ছে, একটি মব গোষ্ঠীর কাছে তারা নিজেদেরকে সারেন্ডার করে আপনার বিএনপির অসংখ্য প্রার্থীর মনোনয়ন বাতিল করে দিচ্ছে, এবং তারা একটি মব গোষ্ঠী বারবার প্রেসার ক্রিয়েট করে আমাদের যারা বৈধ প্রার্থী তাদেরকে অবৈধ হিসেবে ঘোষণা করতে তারা বাধ্য করছে। তার প্রতিবাদে, এবং আপনারা জানেন যে আমরা যে পোস্টাল ব্যালট পেপারে বিভিন্ন ধরনের অসঙ্গতি। সাজিদ সরকার, নিশ্চয়ই আমরা পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে জানবো। ধন্যবাদ এখনকার মতো।